এখন দেখেন আমরা ফটোশপে কিভাবে কাজটা করবো। এই যে আমাদের ইমেজটা আছে না, আমরা এখান থেকে ফটোশপে কাজ করার জন্য নিব আমরা জেপিজি ইমেজ, আমরা নিব পিএনজি ইমেজটা। আর জেপিজি ইমেজে আমাদের কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। পিএনজি ইমেজে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। যদি এর জায়গায় সার্চ একটা সমস্যা, এই জন্য ব্যাকগ্রাউন্ডে আসে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে। এই জন্য আমরা পিএনজি ইমেজ নেব। পিএনজি ইমেজে আমরা কি পাবো, শুধু আমরা আমাদের ম্যাক্স এর মডেলটা পাবো। আমরা ম্যাক্সে যতটুকু কাজ করছি ততটুকু পাবো। বাকি যে আদার্স কাজ করা দরকার আমাদের, যার সাজানো গোছানোর যে কাজগুলো আছে, ওইগুলো আমরা ফটোশপ থেকে করবো। কারণ ওগুলো তো আসলে আপনি ইয়ার থেকে করতে পারবেন না, ম্যাক্স থেকে দিতে পারবেন না। কারণ আপনি চাইতেছেন মানুষ দেওয়ার জন্য। আসলে মানুষের যে থ্রিডিগুলো পাওয়া যায় ওগুলো কার্টুনের মতো মানুষ, মানে কার্টুন না, মানে রোবটের মতো। যেমন দেখেন, যদি আপনি একজন মানুষ যে রাস্তায় হাঁটতেছে এই ধরনের কিছু দিতে চাইতেছেন, এগুলা কি আসলে বাস্তব মানুষ মনে হইতেছে? দেখেন তো, এগুলা দিলে কি হবে কিছু? এই জন্য আমাদের সব চিন্তা ভাবনা করতে হবে কি নিয়ে, রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করতে হবে, বাস্তব। হ্যাঁ, মানুষ জীবন। তারপর আপনি কি চাইলে যে আকাশে একটা পাখি দেওয়ার জন্য মনে করেন পাখি আসলে আপনি সব কিছু পাওয়া যাবে? যাই বলতে ভিডিওটা কেমন যাবে, কিছু বোঝা যাবে না। বাস্তব রিয়েলিস্টিক একটা ভাব থাকবে। এই জন্য আসলে বাকি কাজগুলো আমাদের ফটোশপ থেকে করবে। ফটোশপে কিভাবে করবে দেখেন, এই যে ইমেজটা আছে না, এই পিএনজি ইমেজটাকে আমরা জাস্ট টান দিয়ে ছেড়ে দিব। নেক্সটে যেভাবে আপনারা টেক্সচার গুলো ছেড়ে দিতেন না, এটা তো সেম প্রসেস। CS6, হ্যাঁ, যাই হোক, যে একটা মানে হোক, শুধু পোর্টেবল অন্য সিস্টেম আর কি। বাকি সবগুলোতে এক সিস্টেম, পোর্টেবল অন্য সিস্টেম। দেখেন আমি এটা কিভাবে নিয়ে আসলাম, শুধু ড্রাগ করে টান দিয়ে ছেড়ে দিলাম না, এটা কি করছি। কিন্তু পোর্টেবল আর সিস্টেমটা অন্যরকম। পোর্টেবল আপনার কি করতে হবে, যাইতে হবে ফাইল বোতামে, ফাইল থেকে দিতে হবে ওপেন। ওপেন থেকে এখন আসলে আপনার ইমেজটা যেই জায়গায় আছে, আচ্ছা আমি পাশাপাশি দুটি দেখে দিই, তাহলে মনে হয় যে বেটার হবে। যেমন অন্য আরেকটা মডেল নিয়ে আসি। মানে যেখানে ইমেজটা থাকবে ওখান থেকে দিবেন ওপেন দিলেন, তারপরে এইভাবে আসবে। এখন আপনারা বলতে পারেন, হ্যাঁ, যারা এখানে ফটোশপ পারেন তারা বলতে পারেন যে হ্যাঁ, ফটোশপ যখন আমরা কাজ করি তখন আমরা একটা পেপার সাইজ নেই। পেপার সাইজ নেই না, আসলে আমরা কতটুকু বাউন্ডারিতে কাজ করতে চাইছি, এই জায়গায় আমাদের কোনো বাউন্ডারির কোনো দরকার নেই। কারণ এই জায়গায় যখন আমরা রেন্ডার দিছিলাম তখন আমরা একটা পেপার সাইজ দিছিলাম না, আর ওই পেপার সাইজের মাপই কি আছে, ওই পেপার সাইজই আছে, কোনো সমস্যা নেই। এটা তো আমরা বুঝতে পারছি কিভাবে নিয়ে আসলাম, জাস্ট ড্রাগ করে টান দিয়ে ছেড়ে দিলাম। এতটুকু ক্লিয়ার? এখন দেখেন আমাদের বিল্ডিং এর আসলে আর কি থাকবে, আশেপাশে কি থাকতে পারে। যেমন পিছনে একটা কি আকাশ থাকবে, থাকবে না? আকাশ ছাড়া যদি আপনি বিল্ডিং কোথায় দিবেন এটা বলেন তো? দেখেন আসলে আমরা যদি ভিউ গুলা দেখি একটু গুগল থেকে, যে আমাদের বিল্ডিং গুলা কেমন হয়, রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলা দেখতে, রেসিডেন্সিয়াল না, সব বিল্ডিং দেখতে কেমন থাকে, আশেপাশে কিছু কি থাকে আমাদের আশেপাশে, যদি ধরেন শহরে হয়, যে আশেপাশে শহরের ভিতরে তাহলে কি থাকে, আশেপাশে কিছু বিল্ডিং থাকে। গ্রামের হলে আশেপাশে কি থাকে, গাছপালা থাকবে, আকাশ থাকবে, পাখি থাকবে। তারপরে শহর হইলে মানে আশেপাশে কিছু বিল্ডিং বিল্ডিং থাকবে, এটা সেটা। মানে এই কাজগুলো আরেকটু করলে যদি বেটার হইতো, যে যদি আপনারা সামনে যাবার সামনে যদি কারেন্টের ইয়া নিয়ে আসতে পারতেন, ইলেকট্রিক লাইন নিয়ে নিতে পারেন, তাহলে আর একটু বেশি রিয়েলিস্টিক হইতো। মানে এটা আসলে কাজ করতে করতে আসলে আপনাদের হয়ে যাবে, মানে এই চিন্তা ভাবনা গুলা। এখন তাহলে হ্যাঁ, আচ্ছা সমস্যা না, আমাদের তো এখনো অনেক ক্লাস আছে, আমরা দেখবো। কারণ আমাদের যে স্কিলিংটা সবচেয়ে বেশি লাগবে ইন্টেরিয়রের ক্ষেত্রে, তখন আসলে ক্লিয়ার হয়ে যাবে। কারণ ইন্টেরিয়র আমরা যে ফার্নিচার বা সবকিছু দাম করে বসাবো, তো তখন আসলে আমাদের এত মাপটা মিলানো লাগবে, তো তখন ক্লিয়ার হবে। এখন তো আমরা শুধু আন্দাজে করতেছি। দেখেন এখন আমাদের প্রথম কি লাগবে, পিছনে একটা আকার দিতে হবে। এখন দেখেন আমরা যদি এখান থেকে আকারগুলো দেখি, শুধু স্কেল, আমাদের শুধু আকাশ লাগবে। দেখেন তো এই আকাশগুলো আমাদের কি আছে, মানে একটা কি আসলে রিয়েলিস্টিক আকাশ, সবগুলো আর্টিফিশিয়াল না। কারণ আপনি যদি আসলে আপনার মডেলে আর্টিফিশিয়াল জিনিসপত্র ইউজ করেন তাহলে কেমন লাগবে, আর্টিফিশিয়ালি মনে হয় বলে। এটা রিয়েলিস্টিক তো আমাদের বাদ দরকার আছে। আমাদের দরকার হলো কি, যে হ্যাঁ আমাদের একেবারে রিয়েল আকাশগুলো কেমন হয় ওইটাই দরকার। বাস্তব আকাশটা কেমন থাকে, আকাশে হালকা হালকা সাদা মেঘ থাকে, একেবারে তো আকাশ একেবারে কি এই ধরনের ভুল কখনো হয়? মানে আমাদের দেশে হয় কিনা বলেন, হয়তো অন্য কোথাও হইতেও পারে,
এটা ইয়া মানে আবার উপরে দেরি করে হইতে পারে, তা আমাদের দেশে তো আসলে এরকম হয় না। এটা খুঁজতে হবে, একটু সময় নেওয়া। আমরা দেই যে স্কাই, ন্যাচারাল স্কাই। হ্যাঁ, ছবি তুলে ওটা দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট ইমেজ তো, ইমেজ তো দিতে পারবেন। দেখেন এই যে আমরা অনেকভাবে খুঁজতেছি, কি পাইতেছি? পাইতেছি না তো। আমরা একটু কাজ করি, আমরা দেখি ইয়াতে পাই কিনা, স্কেচআপ ডট পিকচারে পাই কিনা দেখি। এখানে আমি পাইতে পারি, কোথাও না কোথাও তো আছে। আর না থাকলে তারপর আমি অন্য ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ওইগুলো আপনি ইউজ করতে পারবেন। সেখানে কি স্কেচ আছে এগুলো, সেটাই তো বুঝলাম না। স্কেচ আছে এটা বলা না। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড দেখি, আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করতে মানে পারবো, ইমেজ গুলো ইউজ করতে পারবো চাইলে। এই যে আজকে মোটামুটি একটু দেখি, এখানে কিছু স্কাই আছে, স্কাই এন্ড ক্লাউডস, এগুলা কি হ্যাঁ মোটামুটি রিয়েলিস্টিক ঠিক আছে, কিন্তু একেবারে পুরো বর্ষাকাল, এত তো দরকার নেই, এত খারাপের দরকার নেই। আমরা একটু দেখি, খুঁজি পাই কিনা। কি মোটামুটি মনে হইতেছে? দেখেন আমরা কিন্তু স্কেচের সাথে আবার কি পাইতেছি, গাছপালা পাইতেছি একই সাথে। গাছপালা সমস্যা না, আমরা এখান থেকে ইউজ করতে পারবো, আবার চাইলে আলাদাভাবে আমরা ইউজ করতে পারবো। যাক, এখানে আসলে যা আছে মোটামুটি সবগুলোই কি একেবারে একটু আর্টিফিশিয়াল, একটু বেশি। এটা মোটামুটি আছে, কিন্তু এটা আবার একটু ম্যাগের পরিমাণটা বেশি। দেখেন আমার কাছে দুই তিনটা আছে, আপনারা চাইলে দুই তিনটা নিয়ে যান। হয়তো আমি কোথাও না কোথায় পাইছি, আসলে কোথায় পাইছি আমি বলতে পারবো না, কোন ওয়েবসাইটে পাইছি। কিন্তু আসলে আমি সবসময় এগুলি ইউজ করি, ফটোশপে কাজ করার সময় আমি এই তিন চারটে ইউজ করি। আপনাদের কাছে হয়তো এটা আছে, অল টেক্সচারের ভিতরে স্কাই আছে, দেওয়া লাগবে না আপনাদের কাছে। এখানে দেখেন যে তিন চারটা ইমেজ আছে, এগুলো মোটামুটি কি আমাদের রিয়েলিস্টিক, বাস্তব আকাশগুলো আসলে এমনই হয়। আপনাদের কাছে এগুলো আছে, এগুলা দেওয়া আছে আপনাদের এই স্কাইগুলা, মানে আপনি টেক্সট নামে একটা ফোল্ডার নিয়ে নেবেন না, ওই ফোল্ডারই আছে। তাহলে এখান থেকে আসলে আমরা একটা ইউজ করি। দেখেন যদি আমরা এটা নিতে চাই, তাহলে আগের মতো একই সিস্টেমে সিলেক্ট করে দিয়ে দিতে পারি, মানে টান দিয়ে দিয়ে দিলাম। এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি দেখে দিচ্ছি, কারণ সবসময় তো আসলে এই প্রসেসে কাজ করতে পারবেন না। এটা একটা সিস্টেম, তাই তো? ফাইলে দেখেন আরেকটা সিস্টেম হলো আমাদের আছে ফাইল, ফাইল থেকে যাইতে হবে আমাদের প্লেস, মানে আমরা প্লেস করবো, নিয়ে আসবো। আসলাম প্লেস, প্লেস থেকে একটা আমাদের আসলে যে লোকেশনে আছে ফাইলটা, আমাদের জাস্ট ওই লোকেশনে যাইতে দিব। এখানে আমাদের অল টেক্সচার স্কাই। এখন আসলে এখান থেকে আসলে আপনি যেটা নিতে চান, এটা এইভাবে প্লেস আসলো না, আমাদের দুইভাবেই আসলো। এটা তো আমাদের ছোট আসলো, আমাদের কি দরকার? আমাদের তো অনেক বড় দরকার না স্কাইটা, আমাদের ছোট আসলো। এখন দেখেন আমরা এইভাবে কিন্তু টান দিয়ে বড় করতে পারি, টান দিয়ে বড় হইতেছে না আমাদের, কিন্তু আসলে এইভাবে বড় করা যাবে না, এভাবে টান দিয়ে বড় করা যাবে না। যদি এভাবে টান দিয়ে বড় করেন তাহলে এই ইমেজটার থেকে ইয়ে আছে, রেজুলেশন আছে, রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে, বাইরে হয়ে যাবে। এটার জন্য কি করবেন, শিফট চাপ দিয়ে তারপরে বড় করবেন, তাহলে রেজুলেশনটা নষ্ট হবে না, রেজুলেশনটা সব দিকেই সমান থাকবে। শিফট চেপে টান দিয়ে আমরা বড় করলাম, বুঝতে পারছেন যতটুকু? করার পর এখন দেখেন এখানে একটা টিক মার্ক আছে না, এটাতে টিক মার্কটা দিয়ে প্লেস করবেন ইমেজটাকে। এখন আমাদের কি হলো দেখেন তো, আকাশটা সামনে, বাড়িটা কোথায় চলে গেল? বাড়িটা আমাদের পিছনে না, আমাদের বাড়িটা কি করা লাগবে? আমাদের যে মডেলটা ওইটাকে সামনে নিয়ে আসতে হবে।
সামনে নিয়ে আসার জন্য আমরা কি করব,